কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখেই বুঝতে পেরে গিয়েছেন যে আমি কোনো বিয়েতে এসেছি। আর এটা যদি আমি গল্পটা বলি তাহলে আপনাদের কাছে মনে হবে যে মানে একটা গল্প কাহিনী, ঠিক আছে? তো এই হচ্ছে দীপ্ত দাদা বা দীপ্ত প্রভু যাই বলেন, আমরা গুরু মানে ভ্রাতা হয়, আমরা একই গুরুর মানে শ্রীলা জয়পতাকা স্বামী গুরু মহারাজের দীক্ষিত দাদা। তো অনেক দিন ধরে আমাদের প্রথম দেখা হয়েছিল ভিসা অফিসে। আর দাদা হচ্ছে আমাকে দেখেছিল এবং কথা বলেছিল। তো যদিও আমি আসলে চিনতে পারিনি, কিন্তু দাদা আমাকে চিনেছে। তারপরে দাদার বিয়ে ঠিক হয় হঠাৎ করে, 1 মাসের ভিতরেই সব কিছু ঠিক হয়। তাদের বাড়ি হচ্ছে চাঁদপুরের হবিগঞ্জে, এটাকে বলে হচ্ছে আষ্টা গ্রামের ভিতরের দিকে। আমি যদিও এতটা চিনি না এই এলাকাটা, তো যাই হোক। তারপরে দাদা আমাকে ফোন দেয় প্লাস ইনভাইটেশন কার্ড পাঠায়। তা আমি প্রথমে একদমই শিওর ছিলাম যে যাব না, ঠিক আছে, কারণ এত দূরে যাওয়া সম্ভব না, তো যাব না। কিন্তু পরবর্তীতে দাদা ফোন দিয়ে এমনভাবে বলে, তো তখন আমি আর না করতে পারিনি বা বলতে পারিনি যে ঠিক আছে আমি আসবো না। মানে তার আবদার ফেলতেই পারিনি, তার এমন রিকোয়েস্ট ছিল যে আমার বিয়েতে আসতেই হবে দিদি। তো যাই হোক, তারপরে রেডি হয়ে আমরা গায়ে হলুদের দিন বিকালবেলা বের হলাম। তো পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছিলো, মোটামুটি 8টা-9টা বেজে গেছিলো। তো হবিগঞ্জ মানে হাজীগঞ্জে আসার পরে আবার ক্যামেরাম্যান ছিল, তাদের সাথে দেখা হয়ে গেল। পরে আমরা একসাথে একটা সিএনজি ভাড়া করে দাদাদের গ্রামে আসলাম। এটা মেন রোড থেকে অনেকটাই ভিতরে, গ্রামটা অনেক সুন্দর। আমি পরে একটা ভিডিওতে গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কারণ আমরা আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, তো এই জন্য দেখাতে পারিনি। দাদাদের বাড়ির পাশে অনেক বড় একটা দিঘি আছে, প্লাস অনেকগুলো মন্দির আছে। তো যাই হোক, আমরা হলুদের জন্য রেডি হয়ে গেলাম। আর প্রভুকে তো সবাই হয়তো বা চিনেন, উনি কিন্তু চ্যানেল আইতে না 9 NTV-তে যেন গান করতেন। তো সেখানে ওই যে গানের রাজা একটা অনুষ্ঠানে উনিও পার্টিসিপেট করেছিলেন আমাদের ইসকনেরই। তো প্রভুকেও এখানে আনা হয়েছিল, তিনিও এখানে কীর্তন করছিলেন। তারপরে এখানে আমরা সবাই ফটো সেশন প্লাস নৃত্য কীর্তন যেটুকুই করার পরে তারপরে আমি আসলে ইসকনের পুরো বিয়েতে অ্যাটেন্ড করিনি কখনো। তো ওইটা দেখার জন্যই তারপরে চলে গেলাম গঙ্গার ঘাটে, অর্থাৎ তাদের পুকুর পাড়ে। এখানে হচ্ছে ঘটে জল ভরে না, তো সেই ঘটে জল ভরার জন্য গঙ্গা দেবীকে পূজা করা হচ্ছিল। পূজা করে তারপরে প্রত্যেকটা ঘট পূর্ণ করা হচ্ছিল। যেহেতু গায়ে হলুদের দিনই সব ঘটগুলো কিন্তু পূর্ণ করা হয়। আর বাকি যে বিষয়গুলো থাকে ওই দিন, ওইটা হচ্ছে বিয়ের দিন আবার করা হয়। তো এখানে আবার নিয়মগুলো অন্যরকম, আমি আপনাদের দেখাবো, কারণ এক এক জায়গার কালচার এক এক রকম। এটা অনেকটাই অন্যরকম। এখানে ঘট ভরে জামাইকে দিয়ে, তো এই বিষয়টা মানে আজকে বিয়ের দিনে আমি এটা দেখলাম। তারপরে ওখানে অনেক পরিচিত অনেকের সাথে দেখা হচ্ছিল, সবাই চাঁদপুর থেকে এসেছিল। তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা দিন যাচ্ছিল। আর তার চেয়ে বড় বিষয় ছিল যে ওই দিন মানে রাত 12টার পরেই, অর্থাৎ 9 মে প্রভুর হচ্ছে জন্মদিন ছিল। তো আমি আর কি দাদাকে আগে থেকে ইনফর্ম করেছিলাম যে দাদা ওর তো জন্মদিন। তো দাদা বলছে ঠিক আছে, তাহলে আমার গায়ে হলুদের কেক আর তার জন্মদিনের কেক আমরা একসাথেই কাটবো। ওখানে একে একে যারা গান পারতো প্লাস যারা সঙ্গীত শিল্পী ছিল সবাই একটা করে গান গাচ্ছিল। তো আমরা সবাই বসে সেই হলুদ সন্ধ্যাটা দেখছিলাম। তারপরে দাদার বৃদ্ধি শুরু হয়ে গেল। এখানে বৃদ্ধির আয়োজন করা হয়েছিল ভগবানের সামনে। এই বিষয়টা একটু খেয়াল করেন, আমরা যখন বৃদ্ধি করি তখন দেখা যায় ঘরের একটা কোনো জায়গায় করা হয়, কিন্তু আপনি যদি ইসকনের অনুষ্ঠানগুলো দেখেন তাহলে দেখবেন সব কিছুকেই ভগবান কেন্দ্রিক করে তোলা হয়। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তারপরে দাদাকে নিয়ে আসা হবে বলে পুরো স্টেজ একদম সাজানো হয়ে গিয়েছে। এখন দাদা এখানে আসবে। আর এরপরে সবাই ফটো সেশন শুরু করে, এক এক করে সবাই ফটো তুলতে শুরু করে। এটা হচ্ছে দাদার বাবা মা, কিন্তু দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না, কারণ দাদার বাবা এখনও সো ইয়াং। আর মাকে দেখলেও বোঝা যায় না যে এটা দাদার মা, মানে এতটাই ইয়াং আছে। তো যাই হোক, পরিবারের সবাই অনেক ভালো, এবং আমি এসে এতটাই মানে ভালোবাসা পেয়েছি এবং সকলের কাছ থেকে এতটাই যত্ন পেয়েছি, এটা তো আমি কল্পনাই করতে পারিনি যে এতটা ভালোবাসা পাবো। আমি প্রথমে যদিও আসতে চেয়েছিলাম না, কিন্তু আমার মা বলেছিল যে যখন কেউ ভালোবাসা দেয় তখন সেই ভালোবাসাটার মূল্য দিতে শিখতে হবে, না হলে একদিন পরে দেখবা যে কেউই তোমাকে আর ভালোবাসছে না। তো সে যেহেতু এমনভাবে বলছে, তাহলে তার বিয়েতে যাওয়া তোমার উচিত। তো তখন আমি চলে গেলাম আড়ংয়ে, গিয়ে একটা ছোটোখাটো একটা গিফট কিনলাম, ইয়াররিংস। তো যাই হোক, ওইটা কেনার পরে তারপরে ওখান থেকে আমরা রেডি টেডি হয়ে আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিলো, মানে বিকালের দিকে বের হয়েছিলাম। তারপরে দাদা ওইখানে কেক কাটছিল, আর আমরা দাদা আর আমি মিলে অভিজিৎকে হ্যাপি বার্থডে জানাচ্ছিলাম। তারপরে দাদা প্রথমে ওকে কেকটা খাইয়ে দিল। তো সবাই আর কি বুঝতে পারছে না যে কেন গায়ে হলুদে মানে কেক কাটছি আমরা, ঠিক আছে, আমাদের দিয়ে কেন কেক কাটাচ্ছে। তারপরে দাদা আর কি মানে আমরা ক্লিয়ার করলাম যে আসলে ওর আজকে জন্মদিন, আর তখন ঠিক রাত 12টা বাজে, এই জন্য সবাই একসাথে কেক কাটা হলো প্লাস কেক খাইয়ে দেওয়া হলো। তো আমি না ভুলে গিয়েছিলাম দাদাকে খাইয়ে দিতে। তো তখন দাদা আমাকে বলছে যে সবাইকে খাইয়ে দেওয়া হলো, আমাকে কেউ খাওয়ালো না। তারপরে
তারপরে আবার আমি ফিরে গিয়ে দাদাকে খাইয়ে দিলাম, প্লাস ওইখানে যত ফটো সেশন ছিল সব ফটো সেশন শেষ করলাম। আজকে হচ্ছে বিয়েটা হচ্ছে হাজীগঞ্জেই হবে, শহরের উপরে, আর দাদাদের বাড়িটা একটু গ্রামের দিকে। তো আমরা হচ্ছে সেই বিয়েতে যাব শুক্রবার, কালকে হয়তোবা আমরা আবার ঢাকাতে ব্যাক করব। তারপরে যে হলুদ ছোঁয়ানো লাগে, তো আমরা একসাথে সেই হলুদ ছুঁয়ে দিলাম। এখানে ফুল দিয়ে রাখা হয়েছিল, কারণ বেশি করে মাখানো হচ্ছিল না, অল্প করে করে যতটুকু দেওয়া হয়। তারপরে ফটো সেশন চলছিল। তারপরে আমার ইচ্ছা ছিল যে আমি একটু দাদার সাথে আলাদাভাবে ফটো সেশন করব। তা আমি উপরে বসতে চেয়েছি, ওকে বলেছি তুমি এই সাইডে বসো, কিন্তু ও এক ঠেলায় একদম পিছনে চলে গিয়েছে। আমি এত করে বলছি যে এই সাইডে আসতে, কিন্তু ও পিছনে চলে গিয়েছে। তারপরে আবার ফিরে এসেছে। তো যাই হোক, তারপরে আমরা এখানে ফটো সেশন করলাম। তো একটা কথাই বলবো যে ভগবান আমার জীবনে মানে ছোটোবেলা থেকে অনেক কিছু না পাওয়া, অনেক দুঃখ কষ্ট দিয়ে হয়তো বা আজকে এই পর্যন্ত এসেছি, কিন্তু ভগবানের কৃপায় আজকে অনেক ভালো আছি। এবং এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ, এত মানুষের মানে কি বলবো আতিথেয়তা, তারপরে হচ্ছে আন্তরিকতা প্রাপ্ত হয়েছে, শুধুমাত্র হয়তো বা ভগবান চেয়েছেন তাই। তো সেটা ভেবেই আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। সকলে আশীর্বাদ করবেন। এবং এখানে আসার পরেও অনেকেই দেখা করতে আসতে চেয়েছেন বা অনেকেই তাদের বাসায় যেতে বলছেন। আমি দুঃখিত, আসলে এতগুলো বাসায় আমার একার পক্ষে যাওয়া সম্ভব না। হয়তো বা আপনারা সবাই চাইলে এক জায়গায় আসতে পারেন, দেখা হতে পারে, কিন্তু আমি যদি এক এক করে সবার বাসায় যেতে যাই তাহলে সারা দিন লেগে যাবে। তো যাই হোক, আমার যাওয়া সম্ভব হচ্ছে না, আপনারা মনে কষ্ট নেবেন না। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, অবশ্যই দেখাবো। তো এটা ছিল রাত্রের প্রসাদ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণা।